বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ লাইভে আসলাম দুটি বিষয় নিয়ে কথা বলতে। আগামীকাল মে দিবস, এই আন্তর্জাতিক শ্রমিক দিবস ও বাংলাদেশের প্রতিহিংসা রাজনীতি বন্ধের দাবিতে কথা বলার জন্য। প্রিয় দেশবাসী, আগামীকাল আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল মেহনতি শ্রমিকদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রমিক শ্রেণীদের ন্যায্য বেতন তাদের দেওয়ার আহ্বান জানাই, কারণ একটি দেশের চালিত শক্তি হলো এই শ্রমিক শ্রেণী। এই শ্রমিক শ্রেণীদের বেতন, ন্যায্য বেতন যাতে দেওয়া হয়, এই আহ্বান জানাই। প্রিয় দেশবাসী, আরেকটি কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশে রাজনীতিতে যে আজকে দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের প্রতি হিংসাত্মক আচরণ করছে, এটা আমরা রাজনৈতিক দল কোনো কর্মেই আমরা মেনে নিতে পারি না। আমি সৈয়দ মুখলিসুর রহমান, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি ও চেয়ারম্যান মুসলিম ঐক্য জোটের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে জানিয়ে দিতে চাই, আমরা রাজনীতি করি দেশ ও জনগণের কল্যাণে। আজকে যদি আমরা এইভাবে হানাহানি একটা সংসদে বসে এরকম কথাবার্তা এমন চিল্লা হইচই করি, এটা একটা সভ্য দেশ হইতে পারে না। আমি মাননীয় স্পিকার সাহেবকে অনুরোধ করব, আপনি কঠোর হাতে সেই সংসদ পরিচালনা করুন। সংসদে এরকম হইচই জনগণ দেখলে আপনাদের প্রতি কি ভালো মনে করবে? আমি বলতে চাই, আসুন বাংলাদেশকে আমরা সুন্দরভাবে গড়ি। এই দেশটা কিন্তু একজন বা একটা দল করেনি, এই দেশটা স্বাধীন করেছে আপামর জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা যার যার ক্ষেত্রে সবাইকে অবশ্যই সম্মান করতে হবে। প্রিয় দেশবাসী, আজকে আমরা এই প্রতিহিংসার হাত থেকে আমরা বেরিয়ে আসতে চাই। গত 28শে এপ্রিল আমরা প্রেস ক্লাবে প্রতিহিংসার জন্য সভা করেছি। বিষয়টি ছিল প্রতিহিংসার কারণে রাজনীতিতে গণতন্ত্র আঘাত, রাজনৈতিক কারণে গণতন্ত্র আঘাত শীর্ষক আলোচনা সভা আমরা করেছিলাম। সেই আলোচনাটার পরেই আমরা দেখতে পেলাম সংসদে এরকম চিল্লাচিল্লি হচ্ছে, সংসদের নিয়ম কানুন মানা হচ্ছে না। আমরা এমন সংসদ চাই যেই সংসদে কথা হবে সুন্দর, একজনের আরেকজনের যুক্তি সহকারে তাদের কথা বলবে, কিন্তু দাঁড়িয়ে চিল্লাচিল্লি হইচই করা এটা সমুচিত বলে আমি মনে করি না। প্রিয় দেশবাসী, আমাদের বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে অনেক ভালো ভালো নেতা আসছিল। সবচেয়ে মনে পড়ে আমি যে নেতার কথা, যিনি মেহনতি মানুষের, বুখানাঙ্গা মানুষের কথা ভাবতেন, সেই নেতাটি হলো মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানী। তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, এই দেশে আমরা 6টি রাজনৈতিক দলের নেতাকে আমরা বাদ দিয়ে রাজনীতি করতে পারবো না। প্রথমত শেরেবাংলায় কে এম ফজলুল হক, সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমএজি ওসমানী এবং জিয়া রহমান। এই লোকগুলোর নাম বাদ দিয়ে আমাদের ইতিহাস হইতে পারে না। প্রিয় দেশবাসী, আমি চিরদিনই দেশ ও জাতির কথা বলি। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে
সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ি। আমরা এইভাবে সময় নষ্ট না করি। আজকে ৫-৫০ বছর হলো দেশ স্বাধীন হয়েছে, কিন্তু কোনো সরকারি শিল্প বান্ধব হয়নি, কৃষি বান্ধব হয়নি। কারণ কৃষি এবং শিল্পে তেমন অবদান কোনো সরকারই রাখতে পারেনি। শুধু এই দেশের ফ্যামিলি কার্ড, মুক্তিযুদ্ধ ভাতা, বৃদ্ধ ভাতা এগুলি দিলে হবে না। দেশ গড়তে হবে, শিল্প কারখানা, কৃষিতে এই অবদান রাখতে হবে। কৃষকদের ন্যায্য মূল্যে সার দিতে হবে, কীটনাশক দিতে হবে। কিভাবে দেশের কৃষিকাজে উন্নতি করা যায় তাই নিয়ে ভাবতে হবে। আমাদের সোনালী আঁশ যে পাট ছিল আজকে বিলুপ্তের পথে। আদমজি জুট মিল একটি বিখ্যাত মিল ছিল, এই মিলটি বন্ধ হয়ে গেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, আসুন আমরা আদমজির বিকল্প একটি জুট মিল করি। যে জুট মিল করলে আমাদের যে বাংলাদেশে প্রধান ফসল ছিল পাট, সেই পাটকে আবার ফিরিয়ে আনতে পারবে। আমাদের বাংলাদেশে কিন্তু পাট ভালো ফলে, কৃষকরা এই ফসল ফলায় না। যেই কারণ হলো সেই তাই পাটের মূল্য ন্যায্যভাবে পায় না, পাট কোনো মিল নেই, তার কারণেই তারা কৃষকরা পাট চাষ করে না। প্রিয় দেশবাসী, আসুন আমরা বাংলাদেশকে সুন্দরভাবে গড়ি। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যার যেটুক সম্মান তাকে দেই, এই আহ্বান জানিয়ে আগামী সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সবার জীবন সুন্দর হোক, সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।